আজ আমি আপনাদের বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে দারুণ স্বাদের নরম তুলতুলে পুর ভরা দুধ পুলি পিঠার রেসিপি বানানো দেখাবো। আর এই দুধ পুলি পিঠার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করি আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে পুলি পিঠাগুলো বানানোর জন্য পুরটা রেডি করে নেব। তার জন্য প্রথমেই আমি ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 200 ml মতন গুড়। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন আর শুকনো করে নিতে হবে, তাহলে এই নারকেলের পুরটা রেডি হয়ে যাবে। আপনারা চাইলে নারকেলের পুরের মধ্যে গুঁড়ো দুধও দিতে পারেন। 4-5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। মিশ্রণটা শুকনো হয়ে গেছে আর এরকমই ঘন হয়ে গেছে। নারকেলের পুরটা রেডি হয়ে গেছে, এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে। আবারও ফ্রাইং প্যানটাকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম। মেজারিং কাপের 1 কাপ জল দিলাম, আর দিয়ে দিলাম চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ, আর চা চামচের 1 চামচের মতন দিয়ে দিলাম সাদা তেল। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর জলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। জলটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম, ফ্লেমটা লোতে করে দিলাম। এবার আমি এখানে মেজারিং কাপের 1 কাপ জল নিয়েছিলাম, তাই আমি এখানে মেজারিং কাপের 1.5 কাপের মতন চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এটা বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো, এটা আতপ চালের গুঁড়ো না, এমনি শুকনো চালের গুঁড়ো নিয়েছি। আর যদি আপনারা পিঠার পরিমাণটা বাড়াতে চান, তাহলে চালের গুঁড়ো ও জলের পরিমাণটাও বাড়াতে হবে। এবার 1.5 কাপ আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম। ঢাকনাটা বন্ধ করে 5 মিনিট রেখে দিতে হবে। 5 মিনিট পরে দেখাচ্ছি। এবার একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে গরম অবস্থায় হাত দিয়ে খুব ভালো করে মেখে ডোটা বানাতে হবে। যদি মিশ্রণটা খুব বেশি শুকনো মনে হয়, তাহলে আপনারা হাতে অল্প করে একটু গরম জল নিয়ে ভালো করে মেখে ডোটা বানাতে হবে। ডোটাকে খুব বেশি নরম করে বানানো যাবে না, তাহলে পিঠেগুলো দুধে ফোটানোর সময় ভেঙে যেতে পারে। তাই এইভাবেই গরম অবস্থায় অল্প একটু জল নিতে হবে আর খুব ভালো করে মেখে একটা ডো রেডি করতে হবে। আর এইভাবে প্রায় 5 থেকে 6 মিনিট খুব ভালো করে মেখে ডোটা রেডি করে নিয়েছিলাম। ডোটা রেডি হয়ে গেছে। এবার ডোটা থেকে লেচি কেটে নেব। আর এরকমই মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি। আপনারা ছোট বা বড় করেও লেচিগুলো কেটে নিতে পারেন। একটা লেচি নিতে হবে, গোল করে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। তারপরে দুটো হাতের সাহায্যে এইভাবে একটু টুপির মতন করে বানিয়ে নিতে হবে। আর সাইডগুলোকে একটু ভালো করে চিপে প্রেস করে পাতলা করে নিতে হবে, যাতে মোটা না থাকে। তারপরে কিছুটা করে নারকেলের পুর নিতে হবে, মাঝখানে রেখে দিতে হবে। তারপরে খুব ভালো করে এইভাবে আটকে নিতে হবে। আপনারা পুরটা কম বেশিও করতে পারেন। আর পিঠের যে জয়েন্টটা, সেটাকে খুব ভালো করে আটকে সাইডগুলোকে এইভাবে একটু উল্টো দিক করে দিচ্ছি। এতে পিঠেগুলো আর ভেঙে যাবে না, পুরটাও বাইরে বেরিয়ে আসবে না। আপনারা চাইলে ডিজাইন করেও বানাতে পারেন। সমস্ত পিঠেগুলো রেডি হয়ে গেছে। এবার পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে রান্না করে নিতে হবে। তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে আমি 1/2 লিটার দুধ দিয়ে দিলাম, মানে 500 ml দুধ দিয়েছি। এবার দুধটাকে প্রথমে হালকা করে একটু গরম করে নিতে হবে। যখন হালকা করে গরম করা হয়ে যাবে, তখন আমি এখানে চা চামচের 4 চামচের মতন দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার কারণে দুধটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। লো ফ্লেমে খুব ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়েছি। এবার আমি 2টো এলাচ দিয়ে দিলাম। এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। খুব ভালো করে এলাচটাও মিশিয়ে নিতে হবে। তারপর দুধটাকে খুব ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে। যখন দুধটা খুব ভালো করে গরম হয়ে যাবে, তখন ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। আর যে পিঠেগুলো রেডি করে রেখেছি, সেই সমস্ত পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিতে হবে। আর মিডিয়াম ফ্লেমে প্রথমে 5 মিনিট রান্না করে নিতে হবে। আর এই সময় ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে রান্না করলে পিঠেগুলো অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। ফ্লেমটা মিডিয়ামেই আছে। আর 2 মিনিট অন্তর পিঠেগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে, যাতে চারিদিক দিয়ে ভালো করে পিঠেগুলো রান্না হয়। তারপর আবারও ঢাকনাটা বন্ধ করে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। পিঠেগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, খুব বেশি না, 1 চামচের 4 ভাগেরও কম, 1 চিমটার মতন লবণ দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি 100 ml এর মতন গুড়। গুড়টা দেওয়ার সময় ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে, না হলে দুধটা কেটে যেতে পারে। খুব ভালো করে লো ফ্লেমে প্রথমে গুড়টাকে মিশিয়ে নিতে হবে। তারপরে ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নিতে হবে। তাহলে এই পিঠেগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। বাড়িতে এইভাবে শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। লবণ ও গুড়টা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও 5 মিনিটের মতন রান্না করে নিচ্ছি। 5 মিনিট রান্না করে নিয়েছিলাম। দুধ পুলিগুলো একেবারেই রেডি। এবার ফ্লেমটা অফ করে দিতে হবে। এখন এই দুধ পুলিগুলোকে একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি।
দারুণ স্বাদের এই পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবার আমি কয়েকটা পুলি পিঠা একটা প্লেটের মধ্যে নিয়েছি, কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। পুর ভরা এইভাবে দুধ পুলি পিঠার রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।